ওয়েলকাম ফ্রেন্ডস, ডাব্লিউবিজিডিআরবি নতুন একটা আপডেট এপিসোডে সবাইকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে যে সমস্ত আপডেটগুলি রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। অর্থাৎ ডিস্ট্রিক্ট সিএমওএস থেকে যে সমস্ত আপডেটগুলি এসেছে আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে গ্রুপে, এবং যদি আমার চ্যানেলটা ভালো লাগে এরকম এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো ফ্রেন্ডস, যাদের ভালো লাগবে ভিডিওটা অবশ্যই লাইক করবে, এবং যাদের মনে হচ্ছে ভালো লাগছে না তারা প্লিজ ইগনোর করবে। কিছু গালাগালি বা উল্টোপাল্টা লিখবেন না কমেন্ট বক্সে। তো যাদের খারাপ লাগবে তারা ইগনোর করবে। আমি তোমাদের সঠিক ইনফরমেশান দেওয়ার জন্যই কিন্তু ভিডিওগুলো তৈরি করবি। আমার কিন্তু এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই যে ইনকাম করার জন্য আমি তোমাদের নিউজ দেবো, এরকম আমার কোনো ব্যাপার নয়, ঠিক আছে? তো তোমাদের মতো আমি একজন গ্রুপ ডি সিলেক্টেড ক্যান্ডিডেট, আমারও স্বাস্থ্য ভবনে পড়েছে। তো বুঝতেই পারছো, তোমাদের সঙ্গে বেকার মিথ্যে ইনফরমেশান দিয়ে আমার কোনো লাভ নেই। তো ভিডিওটা শুরু করার আগে এই সমস্ত তোমাদের ততগুলো বলে রাখলাম, প্লিজ যাদের খারাপ লাগবে তারা ইগনোর করবে। তো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন। তোমরা যারা সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য খুবই গুড নিউজ রয়েছে আগামী দিনে। তোমাদের জন্য আমার জন্য অবশ্যই গুড নিউজ। তো জানুয়ারির মধ্যেই জয়েনিং কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তোমরা কালকে অবশ্যই ভিডিওটা দেখেছো, নোটিশ কী দিয়েছিল স্বাস্থ্য ভবনে। তো অনেকের মধ্যে এখন অনেক কনফিউশন রয়েছে যে আমরা মেডিকেল টেস্টটা করতে হবে, সেটা আফটার বিফোর জয়েনিং, আর পুলিশ ভেরিফিকেশানটা কিন্তু আফটার জয়েনিং, ঠিক আছে? তো পুলিশ ভেরিফিকেশানটা আমরা জয়েনিংয়ে 6 মাসের মধ্যে করতে হবে, কিন্তু মেডিকেল টেস্টটা আগে করতে হবে জয়েনিংয়ের। তো অনেকের প্রশ্ন এখানে থাকতে পারে যে আমরা কীভাবে মেডিকেল টেস্টটা করব, আমাদের কাছে কিছু তো মেডিকেল টেস্টের ফর্ম নেই, তো আমরা কীভাবে মেডিকেল টেস্টটা করব। তো এক্ষেত্রে যে আপডেটটা রয়েছে আজকে, যেটা সিএমওএইচ বলেছে যে বিভিন্ন জায়গায় অন্যরকম, আমি কিন্তু অডিও শুনতে পাচ্ছি, তোমাদের লাস্টে কিছু অডিও শোনাবো। তো বিভিন্ন জায়গায় অনেক জায়গায় বলছে এসএমএস থ্রু কিন্তু ওরা বলে দেবে যে কবে কি আসতে হবে, আর অনেক জায়গায় বলছে কিন্তু যে লেটার বাড়িতে আসবে, ঠিক আছে? আমি কিন্তু অডিও শোনাবো তোমাদের, সেখানে বুঝতে পারবে। তো এই দুটো পদ্ধতিতে কিন্তু মেডিকেল টেস্ট হতে পারে, মানে তোমাদের প্রসেসটা শুরু হতে পারে। কোথাও হয়তো লেটার, হয়তো কোথাও মেডিকেল, কিন্তু হতে পারে যে কোনো একটির মধ্যে হবে শিওর, একটু বলে রাখলাম। তো আই থিঙ্ক মনে হচ্ছে লেটারটাই বাড়িতে ওরা পাঠাবে, যে লেটারটাই বাড়িতে পাঠাবে, সেখানে মেডিকেল ফর্ম হয়তো পাঠাবে, কবে সেখানে ডাকবে ওরা, সেই হিসেবে কিন্তু কাজ শুরু হবে। এছাড়াও আজকে সিএমও এসে বললো যে বিশেষ করে সাউথ 24 পরগনায় যে সিএমএস যে আপডেটটা দিল সেটা হলো যে ওরা বলছে যে 3 দিনের মধ্যে বাড়িতে চিঠি চলে যাবে, আর মেডিকেল টেস্ট কিন্তু 10 তারিখ থেকে শুরু করে দেবে। আর ওরা বলছে যারা ক্যান্ডিডেট রয়েছে, তোমার সেরকম কিছু প্রবলেম হলে তোমরা পরের সপ্তাহে খোঁজ নাও আমাদের এখানে। আর ওদের কাছে সিডি কিন্তু চলে এসেছে ক্যান্ডিডেটদের, ওরা এখনও সেটা বার করতে চাইছে না। আমরা জোর করলাম যে যে ক্যান্ডিডেটের লিস্টটা দেখবো কার কোথায় পড়েছে, ওরা কিন্তু সেটা দেখালো না। ওরা বলছে আমাদের এখনও কিছু সিডিটা চলে এসেছে, আমরা এখনও কিন্তু এটা সেখান থেকে কোনো ইনফরমেশান এখনও বার করিনি। তো এইটুকুই বললো, অর্থাৎ লেটার অথবা কিন্তু এসএমএস থ্রু কিন্তু তোমাদের মেডিকেল টেস্ট প্রসেস শুরু হতে পারে। দ্বিতীয় যেটা রয়েছে যে কবে থেকে মেডিকেল টেস্ট, আমি তো আগেই বলে দিলাম যে 10 তারিখ থেকে, অনেক জায়গায় বলছে 10 তারিখ থেকে। তো লেটার কিংবা এসএমএস ওরা কবে কি ডেট করে, যে কিরমভাবে প্রসেস শুরু করে, তো অনেক জায়গায় অনেক রকম বলছে। তো তো কিরমভাবে শুরু হবে তার উপর কিন্তু নির্ভর করছে যে কবে থেকে মেডিকেল টেস্ট শুরু হবে। আশা করি 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে, কারণ যেহেতু জানুয়ারির মধ্যে জয়েনিং কমপ্লিট করতে হবে, তো একটু মেডিকেল টেস্ট কিন্তু তাড়াতাড়ি করতে হবে ওদের, তো ওদের উপরে একটা চাপ পড়বে। তো এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই, মেডিকেল টেস্ট খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে।
পরে যেটা বলছে যে সবার কি হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হবে, মানে যাদের স্বাস্থ্য ভবনে পড়েছে তাদের কি হোম ডিস্ট্রিক্ট পোস্টিং হবে না বাইরে হবে। কারণ বিভিন্ন জায়গায় ভ্যাকান্সি লিস্ট আমরা দেখেছি, যদি সেই হিসেবে যদি ভ্যাকান্সির সংখ্যা যদি ক্যান্ডিডেট সংখ্যার থেকে কম হয়, তাহলে কিন্তু সেই বাড়তি ক্যান্ডিডেটদের কিন্তু অন্য ডিস্ট্রিক্টে দিতে পারে। ওকে, তো তোমরাই এটা ভালোভাবে বুঝতে পারো, তোমরাই আশা করি বুঝতে পারো যে যদি ক্যান্ডিডেট সংখ্যা ভ্যাকান্সি লিস্টের থেকে মানে সংখ্যা থেকে বেশি হয়, তাহলে অবশ্যই সেই সমস্ত বাড়তি ক্যান্ডিডেটদের কিন্তু বাইরে দিতে পারে। তবে এইটা সিএম সূত্রে যেটা বলছে যে 90% তোমরা শিওর থাকো তোমাদের হোম ডিস্ট্রিক্টে পোস্টিং হবে, হোম ডিস্ট্রিক্টে কিন্তু পোস্টিং হবে। আমিও সেটাই বলছি তোমাদের যে তোমরা শিওর থাকো হোম ডিস্ট্রিক্টে পোস্টিং হবে, এটাই আশা করি যেন হোম ডিস্ট্রিক্টে সবার পোস্টিং হয়। আর যেটা হলো যে সিএমওএইচের আন্ডারে যাদের যদি পড়ে, যাদের সিএমওএইচের আন্ডারে পড়বে, ওতেই ভ্যাকান্সি বেশি আছে, তো ওরা বিভিন্ন আরও সাব ডিপার্টমেন্ট ভাগ করে দেবে, বিভিন্ন জনকে বিভিন্ন রকম ডিপার্টমেন্ট ভাগ করে দেবে সিএমওএইচের মধ্যেই। তো সেখানে যাদের পড়বে তাদের কিন্তু খুব লাকিলি তারা হবে, সেখানে ডিউটি হওয়ার খুবই সুন্দর। তো ওখানে চাকরিটা ভেরি ভেরি মানে গুড যাকে বলবো। এবং যাদের অন্যান্য যেগুলো পড়বে সেগুলো হয়তো একটু অসুবিধা হতে পারে, তো সেরকম বেশি কিছু অসুবিধা হবে না। তো যাদের সিএমওএইচের আন্ডার পড়ে তাদের কিন্তু দারুণ ব্যাপার, তো সেখানে ছুটির ব্যাপারটাও ভালো থাকবে। তো এইগুলোই আজকে কিন্তু সিএমওএইচ বললো। এছাড়াও নদিয়া ডিস্ট্রিক্টের কিন্তু কাজ কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে গেছে, ঠিক আছে। নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু ওদের লিস্ট মেরে দিয়েছে, ক্যান্ডিডেটের রোল নাম্বার নেম কিন্তু মেরে দিয়েছে, ওদের প্রসেস শুরু হয়ে গেছে এবং ওদের কী কী মেডিকেল টেস্ট করতে হবে সব কিছু ডিটেলস কিন্তু ওদের মেরে দিয়েছে। অফিস আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি। এই হলো সেই লিস্ট, যেখানে এদের প্রসেস কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। তো আশা করি আমাদের ডিস্ট্রিক্টগুলোতেও কিন্তু প্রসেস শুরু হয়ে যাবে। এটা নদিয়া ডিস্ট্রিক্ট, এইভাবে কিন্তু মেরে দিয়েছে। দেখো রিকোয়ার্ড ফর মেডিকেল এক্সাম কী কী হবে, ইসিজি, চেস্ট এক্স রে রিপোর্ট, আই, ইউরিন, এগুলো মানে এইসব মানে মেডিকেল টেস্টে এইসব এগুলো কিন্তু লাগবে। দেওয়া আছে এসবিআই কৃষ্ণনগর নদিয়া কিন্তু, এবং 25 টাকার চালান লাগবে, মেডিকেল ফি 75 টাকা, দেখে নিতে পারো। এগুলো কিন্তু লাগছে। আচ্ছা কী কী ডকুমেন্টসগুলো দেখবে, এগুলো কিন্তু তোমাদের লাগবে মেডিকেল টেস্ট করার জন্যে, ওরা লিখে দিয়েছে, খুব ভালো ব্যাপার। এই লিস্টগুলো দেখে নাও, এতে কিন্তু খুব তাড়াতাড়ি প্রসেস শুরু হয়ে গেছে। আশা করি অন্য ডিস্ট্রিক্টেও তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তো দেখতে পাচ্ছ তোমরা সেই লিস্টগুলো। তো আগামী দিনেও আমাদের ডিস্ট্রিক্টগুলোতে এরকম কাজ কিন্তু শুরু হয়ে যাবে, সোমবার থেকে আশা করি কাজ শুরু হয়ে যাবে। তো এটা সবারই জন্য গুড নিউজ যে জানুয়ারির মধ্যে জয়েনিং কমপ্লিট হয়ে যাবে। তো আই থিঙ্ক আমার যেটা মনে হয় জানুয়ারির মধ্যে অবশ্যই কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমি তবু এক সপ্তাহ বেশি করে ধরে রাখছি, ফেব্রুয়ারি ফার্স্ট উইক মোটামুটি কমপ্লিট হয়ে যাবে।